তিন মাস হলো মেহমানদের আসা। ৩ মাস পর মেহমানরা তারা চলে যাচ্ছে তাদের বাসাতে। তারা বাসায় থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের তো আমরাও অনেক ভালো আছি। এই তো ভাই আর ভাবি চলে যাচ্ছে ঢাকাতে। তারা রোজার ঈদে আসে আর কুরবানি ঈদ করে চলে যায়। এর মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে আর ১-১.৫ মাসের জন্য তারা ঢাকাতে যায় না। এই রোজার ঈদে আসে আর কুরবানি ঈদ করে চলে যায়, কারণ বাচ্চাদের এখনও স্কুলে ভর্তি করা দেওয়া হয়নি। এই জন্য তারা অনেক দিন এসে থাকে। আর এই যে আমাদের কুটুমবাড়ি পার্ক, এই পার্কটা অনেক সুন্দর। তারপর এখানে একটা কফি শপ আছে, এই কফি শপটাও অনেক সুন্দর। তারপরে সেই জন্য ওরা মানে বছরে এই একবারই আসে, মানে রোজার ঈদেই আসে। ১ বছর পর পর রোজার ঈদে আসবে আর কোরবানি ঈদ করে চলে যাবে। আর এই ৩ মাসটা ছিল অনেক ভালো লাগলো। ভাই ভাবি ভাই ভাইদের সঙ্গে অনেক আনন্দ ফুর্তি করে কাটালাম। আর এখানে এই যে আমাদের রেলগেট পাওয়ার আগে, এই যে এখানে স্টেশন পাওয়ার আগে এখানে এই যে একটা ভাই বোন নার্সারি আছে। নার্সারিটা অনেক সুন্দর, অনেক ভালো। মাঝে মাঝে এখানে আমি গাছগাছালি কেনার জন্য আসি। আমি কিন্তু যাচ্ছি না, আমি এদেরকে টেনে তুলে দেওয়ার জন্য যাচ্ছি। আর আমাদের মালপত্র আগের ভ্যানে গাড়িতে চলে যাচ্ছে, আর আমরা সবাই মিলে এক গাড়িতে উঠে আনন্দ করতে করতে আসতেছি। আর এই যে আমরা স্টেশনে চলে আসছি, স্টেশনে এসে অনেকক্ষণ ধরে বসে আছি, কারণ ট্রেন মানে অনেক লেট, অনেক লেট। ৮টা ৪০-এ ট্রেন, সেটা আসবে 11টা 20-এ বা 30-এ আসবে। এখনও অনেক লেট। সবাই বিরক্ত বোধ করছে, এতক্ষণ অপেক্ষা করতেছে ট্রেনের জন্য। আর বাচ্চা কাচ্চা অনেক খিচলে করতেছে, জ্বালাচ্ছে। এই তো অবশেষে ট্রেনটা চলে আসলো, আর সবাই ট্রেনে উঠতেছে তাড়াহুড়া করে। আর ট্রেনটা অনেকই লেট এমনি। তারপর আমাদের ময়না পাখিগুলো ওই যে ট্রেনে উঠে গেছে, আর ওরা কেবিন নিচে, তো ওদের অত তাড়াহুড়া করতে হয়নি, ওরা আরামেই ট্রেনের মধ্যে উঠে পড়ছে। আর আমি ট্রেনের মধ্যে উঠলাম না, যে আমি ভয় পাচ্ছিলাম যে ট্রেনে উঠলে ট্রেনের থেকে যদি নামতে না পারি ট্রেন ছেড়ে দেয়। তারপর আমি যে জানালা দিয়ে একটু ওদের সঙ্গে কথা বলতেছি, আর ওরা সবাই আমাকে টাটা দিচ্ছে। আমার ভাস্তিরা বলতেছে, আম্মু তুমি ঢাকা চলো আমাদের সঙ্গে, তুমি যখন আইসো ঢাকায় চলে চলো। তা আমি বললাম যে না, আমার শুনে খুব খারাপ লাগলো। ওখান থেকে সরে আসলাম। আর কিছুক্ষণ পরে যে ট্রেনটা ছেড়ে দিল, আর স্টেশন পুরাটাই ফাঁকা হয়ে গেল। আর চলে যাওয়ার সময় আমার কলজেটা ফেটে যাচ্ছিল। আমি ভয় যে দিতে পারতেছি না, আমার খুব খারাপ লাগছে। চলে গেল ৮-৯ মাসের জন্য, আর এর মধ্যে আর আসবে না। কারণ বাচ্চা কাচ্চা নিয়ে আসা অনেক কষ্ট। আর রোজার ঈদে আসে আর কোরবানি করে চলে যায়। আর আমার ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে, আমার খুব খারাপ লাগতেছে। আর স্টেশনটা পুরাই ফাঁকা হয়ে গেছে, আমিও বাড়ি চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।